গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, শ্বশুরবাড়িতে পরের দিন বিকেলবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি, তোমাদের দাদা ভাই আর আমি। আর মেয়ে তো রয়েছে জেঠুবাড়ি, ও আর এলো না, ওর ভাই ওর দিদির সঙ্গে কথা বলছে, গল্প করছে। তা আমরা বললাম চলো আমরা একটু ঘুরে আসি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। বন্ধুরা, পিছনে একটা কদম গাছ, এখনো ফুল আসেনি, দুই একটা এসছে। আষাঢ় শ্রাবণ মাসে কদম গাছে ফুল অনেক হবে। আর চারদিকে পাটের জমি, নদীয়ায় তো পাট বিখ্যাত, এই দিকেও পিছনেও পাট আর পাট। আমরা তো গ্রামে এসছি, মেয়ে আসেনি, আমি আর তোমাদের দাদা ভাই এই যে ঘুরতে এসছি, একটু হাঁটছি রাস্তা দিয়ে। মেয়ে হাঁটতে আসেনি আমাদের সঙ্গে, জেঠু বাড়িতে রয়েছে, আমি আর তোমাদের দাদা ভাই এসছি। তো আকাশ দেখো মেঘলা, এখন ওই 5টার মতো বাজে। তার গ্রামের রাস্তাটা পাকা হয়েছে, তো দুদিকে তো গাছ আর গাছ, সবুজ আর সবুজ। শহর থেকে এই সবুজে একটু নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে নেওয়া যায়। আর শহরে তো বাবা কলকারখানা, শুধু বায়ু দূষণ আর দূষণ। ওইখানে তো পরিবেশ আলাদা, এখানকার পরিবেশ আলাদা, এইখানে রোগ ব্যাধিও কম হয়। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িতে। এখন তো প্রার্থনার টাইম হয়ে গেল, তো প্রার্থনা করব। তো পরের দিন বিকেলবেলা বন্ধুরা, ওরা পাস্তা খেয়ে আমরাও খেয়েছি একটু। মেয়ে আর ওর দিদি, এরা 3 ভাই বোনে মিলে বানিয়েছে পাস্তা, আমাদেরকে আর বানাতে দেয়নি। তো খেয়ে দিয়ে আমরা এই যে ঘুরতে বেরিয়েছি, গঙ্গা দেখতে যাব। তো গঙ্গাটা ঘুরে ঘুরে আমাদের বাড়ির পিছনে, তো এই যে পিছনের দিকটা, তো এই দিকে যাচ্ছি গঙ্গা দেখতে। এই রাস্তাটাও পাকা করে দিয়েছে। তো এই যে দেখো মাঠ ভরে শুধু পাট আর পাট, আর আকাশটা কেমন মেঘলা। এখানকার ওয়েদারটা বেশ দারুণ, আমরা ঘুরতে এসেছি, বেশি গরম নেই। তো এখানে বন্ধুরা কলা বাগানও আছে, অনেক কলা বাগান। আমাদের জমির পিছনেও কলা বাগান আছে। এগুলো সব এখান থেকে কলকাতার ওইদিকে সব চলে যায়। আমরা গ্রামের বাড়িতে 4-5 দিন খুব ভালোভাবে কাটালাম। মেঘলা, বৃষ্টি হচ্ছে, তেমন গরমই নেই। আবার আসানসোলে গিয়ে পড়বে আবার গরম, সেই বদ্ধ ঘরে থাকবো। রাখা যায় না, বিশ্বাস করতে পারবো না। আগে যা
তো হাঁটতে হাঁটতে গঙ্গার কাছে প্রায় চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে গঙ্গা। আর দেখো বন্ধুরা, ছাদ দিয়ে কত কলা গাছ, কলা বাগান মোচা ধরে রয়েছে, কেউ নিয়েও যায় না, আবার অনেকে এমনিই দিয়ে দেয় খাওয়ার জন্য। আর এখানে দাম তেমন নেই। আর আমাদের আসানসোলে এক একটা মোচা 30 টাকা 40 টাকা দাম। তো দেখো গঙ্গার কাছে চলে এসেছি। আর গঙ্গা ভাঙন ধরেছে, এখন পুরো গঙ্গা ভরপুর, বৃষ্টি হচ্ছে। তো এই দেখো এই দিক দিয়ে সব কলা বাগান ভেঙে পড়ে গেছে।